গালিগালাজ করে নিজের আমলনামা ধ্বংস করে দিয়েন না। গালিগালাজ করে যেমন দুনিয়াতেও ঠাঁই পাবেন না, তেমনি কিন্তু কবরে গেলেও ঠাঁই পাবেন না। আপনার একটা গালির কারণে হয়তো দুনিয়ায় কোনো সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, হতে পারে আপনার ওয়াইফের সাথে, হতে পারে আপনার মা বাবার সাথে, হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষীর সাথে। যেমন দুনিয়ায় বিচ্ছিন্ন হলো, তেমনই ভাবে আপনার কবরেও একটা বিচ্ছু জন্ম নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অশ্লীল ভাষায় কথা বলে বা অশ্লীল ভাষায় গালি দেয়, তার কবরে একটা বিচ্ছু জন্ম নেয়। কি কথাটা বলছি তিনি বুঝছেন? আপনি যদি একটা বাজে ভাষায় কাউকে গালি দেন, আপনার কবরে কিন্তু বিচ্ছু জন্ম নিবে। এতএব আজকে থেকে যত গালি গালাজ, যত খারাপ ভাষা, খারাপ কথা আছে, সব ছেড়ে দেন। ছেড়ে দিয়ে জিকির করেন, রেগুলারলি জিকির করেন। 24 ঘন্টার ভিতরে অন্তত 30 মিনিট জিকিরে সময় দেন। যদি 30 মিনিটও না পারেন, 10টা মিনিট হয়তো জিকিরে সময় দেন, কিন্তু আপনি গালি গালাজ করেন না, অশ্লীল ভাষায় গালি দিয়েন না, কাউকে বকাবাজি করেন না।